আমরা হয়ে গেছে এখন রওনা। আর এই আমাদের বাইকের অবস্থা। এখন বাজে 3:40, মানে এই রোদের মধ্যে 3:40 পর পাগল চাপড়ে কি টাইমে এয়ারপোর্টের একটু আগেই আমরা এখন একটু পাল্টে দিয়েছি, কারণ ট্রেনে এসেছি, কোথাও দাঁড়াইনি আমরা। চিজ এটার অবস্থা, এটা আমার অবস্থা। আর এখানে জিনিসপত্র আপাতত রেখেছি, প্রচুর জিনিস নিয়ে যেতে হচ্ছে, তো চাপে আছি। ওয়েদারটা দারুণ লাগছে, একটা ঝড় হওয়া হওয়ার কথা। কালকে কলকাতায় দারুণ বৃষ্টি হচ্ছে, জানি না কি আছে আজকে আমার বাকি বৃষ্টিটা আছে কি নাই। ভালো একটা টাইমিং আমরা চলে এসেছি কৃষ্ণনগর থেকে কলকাতা। নয়তো আর একটু আধ ঘন্টা পরে আসলে এয়ারপোর্ট জায়গাটা পুরোটা জ্যামে করে দেবে। এরপর বাইকে করে আমি কৃষ্ণনগর থেকে কলকাতা বলতে বলতে জ্যাম বেড়েও গেছে। কম জ্যামেই ক্রস করছি, এর থেকেও বিশাল জ্যাম। জ্যামে ফাঁসবে না, এটা তো হতেই পারে না। তো আমরা এখন এয়ারপোর্ট ক্রস করছি, এটা এয়ারপোর্ট। খুব তাড়াতাড়ি আবার এয়ারপোর্টে আসবো, যেদিন এয়ারপোর্ট থেকে কোথাও একটা যাবো আমরা। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:30, অ্যাপ্রক্স হ্যাঁ আমরা 3:30 বেরিয়েছি, আর এখন বাজে 3:30। হ্যাঁ 3 ঘন্টার মধ্যে আমরা ঢুকে গেছি। এটা এখন কেষ্টপুরে রয়েছি, এখানে আমার দাদাদের রুম। আমরা আমাদের রুমও কেষ্টপুরেই ছিল। আগে পরে একটু চাটা খাবো, রুমে ব্যাগপত্র রাখা হয়ে গেছে। তারপরে তোমাদেরকে কালকে শেয়ার করবো রুমটা কেমন, কিভাবে আমরা ভিডিও। আমার ভালো লাগছে, তোকে ভ্রমণ করলাম না, রেখছিলাম আমাকে ভ্রমণের মতো লাগছে। কি করবো আমি মুখে এরকম জিনিস করছে না, সেই মাস থেকেই এরকম মুখটা পড়ে না মাথায়। কালারটা চায়ের কালারটা দেখে মনে হচ্ছে এটা পুরো লেমন টি। বাট সারাদিন পর একটা চা খাবো, শান্তি। সারাদিন পর একটা চা, যারা চা লাভার, টি লাভার জানো, সারাদিন জার্নির পর বা সারাদিনের পর একটা চা কতটা ম্যান্ডেটরি। ছুরি আমার ফেভারিট, আমার পুরোপুরিও তুলে নিয়েছে আমার খাদ্য। চলো এবার সোজা রুমে যাবো, বাকি আপডেট করে দিচ্ছি।